করছি আজকের সংবাদ। দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, গণ-অভ্যুত্থানের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আরও থাকছে, অন্তর্বর্তী সরকারের কারণেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এবার দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধির বিষয়ে মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধির মাধ্যমে গণ-অভ্যুত্থানের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। শনিবার রাত ৮টার দিকে এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ২০২৪-এর গণ-অভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যারা ব্যবসায়ী নাম নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এদেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদের সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জয়। মার্কিন সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিনে একটি প্রতিবেদনে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণ চার্লি ক্যাম্পবেলের বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা কিভাবে একটি অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করতে পারেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বেশ কয়েকটি ইস্যুতে কথা বলেন জয়। বাংলাদেশের নির্বাচন ঘোষণা হলে তাতে অংশ নিতে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা প্রসঙ্গে জয় বলেছেন, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেছেন, তারা যদি ১ বছর বা ১৮ মাস দেশ চালাতে চায় তাহলে আমার বিশ্বাস এটা ঠিক আছে। বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন কিনা জানতে চাইলে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কী ঘটতে পারে তা কে জানে। আমি কোনো সিদ্ধান্ত নেইনি। কোটা আন্দোলনের প্রসঙ্গ নিয়ে জয় বলেন, আমরা সবাই কোটা আন্দোলনের দেখে অবাক হয়েছি। আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ৩০% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে ৫% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো ৫% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যুটা অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকারে ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমনপীড়নের ফলে অন্তত ১,০০০ মানুষ মারা যান। জয় বলেন, শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত ১৫ বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা ভারতে। এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও এমনটাই মনে করেন। টাইম সাময়িকে তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয়, খুবই সম্ভব। কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার এটি চলে আসছে। মাত্র একটি বাংলাদেশে এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা